সবচাইতে বেশি নির্যাতিত বাংলাদেশের যারা হয়েছেন, বিএনপি নির্যাতিত হয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে, তাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, তাদেরকে ক্রস ফায়ার দিয়ে মারছেন, তাদের অনেককে গুম করে ফেলেছেন। জামাত নির্যাতিত হয়েছে। আমি যারা নির্যাতিত হয়েছে তাদের সকলকে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের 15 বৎসরের সমস্ত নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক রাত্রে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে হয়, ভারতের বিরুদ্ধে, ভারতের ইংরেজ সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে বাদ দিয়া 1947 সনে পাকিস্তানের পতাকা যারা উত্তোলন করেছিলেন তাদেরকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। পরিষ্কার নামগুলি বলে যাচ্ছে, মনে রাখেন। হাজী শরীয়তুল্লাহকে বাদ দিয়ে, হাজী শরীয়তুল্লাহর বংশের পীর মোহসেন উদ্দিন দুদু মিয়াকে বাদ দিয়ে, পীর বাদশাহ মিয়াকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করলে গাদ্দার হবে আর মুনাফিক হবে। দেশ স্বাধীন করেছেন উলামায়ে কেরাম। হুসাইন আহমদ মাদানী যদি ইংরেজের কাঠগড়ায় দাঁড়াইয়া ইংরেজ বিচারকের বিরুদ্ধে যদি কথা না বলতেন, তিনি যদি 144 দ্বারা ভঙ্গ করে পাকিস্তানের করাচিতে বক্তব্য না রাখতেন, দেশ 1947 সনে স্বাধীন হতো না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যদি কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে সমর্থন না দিতেন, তার সুযোগ্য শাগরিদ জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানীকে যদি কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর সাথে একসাথে কাজে না লাগাইতেন, শিব্বির আহমদ উসমানী আর জাফর আহমদ উসমানী যদি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন না করতেন, দেশ স্বাধীন হতো না। এই সমস্ত স্বাধীনতার বীর সেনানীদেরকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা করবা, আর মৌলবীদেরকে দেখলেই খালি কইবা তারা পাকিস্তানি রাজাকার, তারা রাজাকার, তারা স্বাধীনতার কোনো অবদান তাদের নাই। পরিষ্কার ভাষায় বলছি, 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। 1.5 মাস, রাত্র দিন 24 ঘন্টা, রমজান শরীফের মাস, কোরআন তেলাওয়াত ঠিক মতন করতে দেয় নাই, তারাবির নামাজটা ঠিক মতন পড়তে দেয় নাই। রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা হঠাৎ করে দরজার সামনে এসে দাঁড়ায় বলতেন, আসেন আসেন আসেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনার জিজ্ঞাসাবাদের জন্য টিম আসছে। 7টা টিম আমাকে রাত্র দিন 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। 1.5 মাস পর্যন্ত, সেই 1.5 মাসের ভিতরে ঘুমাইতে দেয় নাই, কোনো বিছানাপত্র দেয় নাই, একটা রুমের ভিতরে ছিলাম। সেইগুলি বলে লাভ নাই, কিন্তু যখনই যে জিজ্ঞাসাবাদ করতে আসতো আমার সামনে সর্বপ্রথম তাদের সামনে যাওয়ার পরে যে গালিটা দিত, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজি হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিরি পাকিস্তানি রাজাকার, এক একজনের নাম দরে দরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড, গোটা পশ্চিমা দুনিয়া, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে গিয়েছি, চুষে বেড়াইছি, কিন্তু কোনোদিন পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোনো পাসপোর্টে আমার কোনো সিল নাই, পাকিস্তানের কোনো ভিসা আমার পাসপোর্টে নাই। তারপরে তোমরা আমাকে পাকিস্তানি রাজাকার বলেছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা হলাম দেশপ্রেমিক। আজকে তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। ক্ষমতায় থেকে তলাবিহীন জড়িতে পরিণত করেছ দেশ। তোমার ফিউন 400 কোটি টাকার মালিক, যার ফিউন 400 কোটি টাকার মালিক, হের ছেলে কত কোটি টাকার মালিক, হের মেয়ে কত কোটি টাকার মালিক, হের বোন কত কোটি টাকার মালিক, আর হে নিজে কত কোটি টাকার মালিক। শুধু হাসিনার পোলা বাংলাদেশ থেকে যেই টাকা পাচার করেছেন তা দিয়া 6টা পদ্মা ব্রিজ হতো। তোমাদের লিডারকে গ্রেফতার করতে বাসায় যায় দেখেন লিফটের গর্তের ভিতরে 400 কোটি। বর্ডার ফাঁস হয়ে বাগদে গেছে, ব্যাগের ভিতরে 70 লাখ। একজন মৌলবী তাদের এমপি ছিল, তারা ধরতে যায় ঘরের ভিতরে পাইছে 30 লাখ। কি পরিমাণ লুটপাট, কি পরিমাণ লুটপাট করেছ! দেশটাকে পরাধীন করার জন্য, প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে হত্যা করেছ। ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে এই দেশের আলিম উলামায়ে কেরাম।
কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না, কোন আলেম ওলামায়ে কেরাম নিরাপদে কোথাও কথা বলতে পারে না। তোমরা যারা আজকে যারা দিল্লির পদলেখন করেছো, আজকে যারা মুদির কলেজায় বসেছো, তোমরা যারা ইন্ডিয়ানের রাজাকার, তোমাদের দ্বারা দেশ আজকে শঙ্কিত, দেশ বিপদের সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছো। আমার একজন আদালত পাড়ায় চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা তোমরাই করেছো। বাংলাদেশ পদে পদে বাংলাদেশকে ধ্বংস করার জন্য তোমরা ষড়যন্ত্র করছো, লুটপাট করেছো, সেটা দেখতে চাই না। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায়া যাবেন, যখন তিনি এখান থেকে চলে যাচ্ছেন, তাকে যারা দেশ থেকে ভাগ্যে যাওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন, তারা তো শেখ হাসিনার দ্বারা বেনিফিশিয়ারি, এই জন্য তারা করেছেন ভালো কথা, সেই ব্যাপারে বলতে চাই না। কিন্তু যাওয়ার আগে তিনি ইন্ডিয়ার দিল্লির সাথে যোগাযোগ করেছেন বাংলাদেশকে অ্যাটাক করার জন্য। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশকে অ্যাটাক করার জন্য দেশের একটা প্রধানমন্ত্রী হয়ে যদি অ্যাটাক করার জন্য আরেকটা দেশকে বলতে পারে, সে সবচাইতে বড় রাষ্ট্রদ্রোহী, তার মধ্যে কোনো সন্দেহ নেই। সে সবচাইতে বড় স্বাধীনতা বিরোধী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু এই অজুহাতে তার ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ও আমার ভাইরা, স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা আসছে উলামায়ে কেরামের যুদ্ধ জাহাদের বিনিময়ে। শেষ কিছু ওয়াজ আপনারা করবেন আর কিছু আমি করব। এখন একটা ওয়াজ আপনাদের দিয়ে করাইতে চাই, সেটা হলো আমরা পূর্ব যখন 1947 সনে দেশটা যখন দুই ভাগে ভাগ হয়ে ইংরেজ যখন চলে গেছে, দেশ যখন স্বাধীন হলো, তখন আমরা কোন অংশে ছিলাম? আমরা ছিলাম পাকিস্তান। কোনটাতে ছিলাম? পাকিস্তান। আচ্ছা, আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে কি? বাঙালি। আচ্ছা বলেন তো, কলিকাতার ভাষা কি? কলিকাতার মানুষ জাতে কি? তারাও বাঙালি, আমরাও বাঙালি। তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা, কিন্তু আমরা হলাম পাকিস্তানের অংশ, কলিকাতা হইল হিন্দুস্তানের অংশ। আমাকে এই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? আমরা কি জন্য পাকিস্তানের অংশ হয়েছিলাম? যেই সমস্ত মানুষ চুপ করে আসেন, নিশ্চয়ই তাদের জানা নাই। আজকে ভালো করে আমার কাছ থেকে জানবেন, রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করবেন। আমরা 1947 সনের স্বাধীনতায় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে। কি হিসাবে আমরা মুসলিম? কি হিসাবে আমরা পাকিস্তান হয়েছিলাম? মুসলমান হিসাবে। বলেন কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? মুসলমান হিসাবে। এবার পাকিস্তান একটি মুসলিম দেশ, মুসলমান হিসাবে আমরা পূর্ব পাকিস্তান হয়েছি। এক ভাগ হলো পশ্চিম পাকিস্তান, আরেক ভাগ হলো পূর্ব পাকিস্তান। এবার আসেন দেখি, 1970-এ নির্বাচন হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছেন, বাংলাদেশের মানুষের কাছে ভোট চেয়েছেন। ভোট চাইতে যাইয়া নির্বাচনী ইশতেহারে যেই কথাটা ঘোষণা করেছিলেন, যদি নির্বাচিত হই, যদি সরকার গঠন করি, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না, ইসলামের বিরুদ্ধে কাউকে আইন করতে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন। এবার শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা যুদ্ধের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। 7ই মার্চের ভাষণ দিয়েছেন। 7ই মার্চের ভাষণ আজও শুই না দেখেন ইসলামের বিরুদ্ধে কোনো শব্দ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 1970 সনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কোন ইশতেহারে আসছে ইসলামের পক্ষ শক্তি হিসেবে নির্বাচন করছেন, ইসলামের বিরুদ্ধে কোনো কথা নাই, ধর্মনিরপেক্ষ দেশ হবে কোনো কথা বলে নাই। তারপরে যুদ্ধ হয়েছে, কোন একজন মুক্তিযোদ্ধা ধর্মনিরপেক্ষের কথা বলে নাই। 7ই মার্চের ভাষণে শেখ মুজিব ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে? আরো আসতে, আরো আসতে। আমরা যখন 1947 সনে পাকিস্তান হয়েছিলাম, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করছে, নির্যাতন করছে, বৈষম্যের শিকার করেছে। সর্বশেষ 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ক্ষমতা তার হাতে হস্তান্তর না করে তারা ক্ষমতাকে যখন কুক্ষিগত করেছে, তখন 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে বাংলাদেশ স্বাধীন করেছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে।
আজকে হাজী শরীয়তুল্লাহর বংশধরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, ৭১ স্বাধীনতা আন্দোলন কোন দলের একক ক্রেডিট নয়, কোন ব্যক্তির একক ক্রেডিট নয়, এটা ৭.৫ কোটি বাঙালির ক্রেডিট। ঠিক না ঠিক? এবার ৭.৫ কোটি বাঙালি যখন যুদ্ধ করে, তখন দেশ স্বাধীনের পরে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ, কথা কোনো পাগলেও বলে নাই। ঠিক কিনা বলেন? নবম সেক্টর কমান্ডার মেজর জলিল হাফিজি হুজুরের সাথে একসাথে তার সঙ্গে আন্দোলন করেছি। এক সফরে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিচারণ করেন। তিনি বলছিলেন, আমরা যখন মুক্তিযুদ্ধ করি, যুদ্ধ চলাকালীন সময়ে আমরা নামাজ জামাতের সাথে আদায় করেছি, নামাজ বাদ দেয় নেই। তাহলে যুদ্ধের ময়দানে নামাজ আদায় করেছেন বাঙালিরা, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা নামাজ আদায় করে আল্লাহর দরবারে সাহায্য কামনা করে। আমার বাবা ছিলেন একজন শিক্ষক, আমার বাবা অনেক মুক্তিযোদ্ধাকে পড়াইছেন, আমার বাবার কাছে কোরআন শরীফ পড়েছে, আমার বাবার কাছে নামাজ শিক্ষা করেছে। মুক্তিযোদ্ধারা আমি দেখতাম রাত্রে দিনে মুক্তিযুদ্ধ আমার বাবার কাছে আসতো, আইসা পায়ে ধরে সালাম করে বলতো, হুজুর একটু দোয়ার জন্য আসছি, দোয়া করে দেন, আমরা যুদ্ধ করতেছি। আমার বাবা হাত তুলে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যখন দোয়া করতেন, আমি নিজে চোখে দেখেছি তাদের গাল বেয়ে বেয়ে পানি ঝরছে। দেশ মুক্ত হয়েছে তখন 1947 1971 আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছি, কয় মাস যুদ্ধ করেছি? জি। এখন আমার ভাতিজা হযরত মাওলানা পীরে কামেল আব্দুল্লাহ মোহাম্মদ হাসান যখন আসছেন, আমার কথা বলতে সুবিধা হয়েছে, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 9 মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। হিন্দুস্তানের অংশ কাশ্মীর আজকে কত বছর স্বাধীনতা যুদ্ধ করে? 70 বছর হয়েছেনি স্বাধীন। কত দিয়ে আসতে কম? আমাদের পার্শ্ববর্তী আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছেনি স্বাধীন। আমার পার্শ্ববর্তী এলাকা ত্রিপুরা আগরতলা 30 থেকে 35 বছর যাবৎ স্বাধীনতার জন্য স্লোগান দিচ্ছে, হয়েছেনি স্বাধীন। আরো জোরে হয়েছে কিনা? তাহলে পরিষ্কার ভাষায় আজকে আপনাদের সামনে বলে গেলাম, 1971 সনে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। মুসলিম হিসাবে পূর্ব পাকিস্তান হওয়ার কারণে আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরা 70 বছর স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো, স্বাধীনতার মূলে কি? জি, স্বাধীনতার মূলে হলো মুসলিম, আমরা মুসলমান। ঠিক না ঠিক? এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দেশ যখন স্বাধীন হয়েছে, তিনি আসবেন দৌড়ে বাংলাদেশে। তিনি প্রথম গেলেন কোথায়? তিনি সর্বপ্রথম গেলেন লন্ডন। সেখান থেকে যাইয়া তিনি একটা প্রেসক্রিপশন নিয়েছেন। ওই জায়গার থেকে ওনাকে পরামর্শ দিয়েছে, দিল্লি হয়ে যান। তিনি আইসা দিল্লিতে নামলেন। তখনকার সময়ের শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে এখান থেকে আরেকটা প্রেসক্রিপশন এনেছেন। আইনা তিনি 72 সনে সংবিধান রচনা করেছেন ধর্ম নিরপেক্ষতাবাদের। আজকে উলামা ইকরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না, কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। মুসলমানদের সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফে বলেছেন, মুসলমানদেরকে যদি রাজত্বের মালিক বানানো হয়, মুসলমানকে যদি ক্ষমতা দেওয়া হয়, মুসলমান ক্ষমতায় যাইয়া 4টা কাজ করবে। কয়টা? 4টা। 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে। 1 নম্বর কাজ কি? নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো যাকাত সিস্টেম চালু করবে। 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর কাজ হলো অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। তাইলে আমাদের শেখ হাসিনা খুব সাংঘাতিক ধার্মিক। 2 বছর জেল খেটে যখন বাইরে হয়ে আসলাম, হাসপাতালে ভর্তি, স্বরাষ্ট্রমন্ত্রী একটা খুনকার মারতেছে আমার ছেলের কাছে ফোন করে, আমার জামাইয়ের কাছে। 3-4 দিন হয়েছে জেল থেকে বেরোইছে, এখন আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই। তারপরে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো সচিবালয়ে। সেখানে যাওয়ার পরে NSI, SB, DGFI, পুলিশের প্রধান সবাইকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রুদ্ধদ্বার কক্ষে আমার সাথে বসলেন। বৈশা যে ওয়াজটা যে দিলেন শুনবার মতো, সর্বপ্রথম শব্দটা বললেন, ইমন একজন ধার্মিক মহিলা পাইবেন কো? ইমন একজন ধার্মিক মহিলা পাইবেন কই? মাথার কাপড়টা কোন সময় পরতে দেখছেন? মাথার কাপড় কোনোদিন পরে না, এতটুক পর্যন্ত ব্লাউজ পরে। 460টা মসজিদ বানাইছে।
এরপরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে না, তাহাজ্জুদ কোনোদিন ছুটে না, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। যখন তিনি এই কথাগুলি বলতেছিল তখন আমার কোরআন শরীফের একটা আয়াত বারবার খালি মনে হইতেছিল, হা হা, আল্লাহ পাক 1400 বছর আগে হাসিনারে কেমনে চিনল। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আসেনি কোরআন শরীফ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাতের উপর ঈমান আনছে, কিন্তু আল্লাহর উপর ঈমান আনলে, আখিরাতের উপর ঈমান আনলে সেই ব্যক্তিতে হবে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দেয়, ওমা হুম বিমুমিনিন, তারা বেঈমান, মুসলমান নয়। এই জন্য মুসলমান নয় বলে তারা এতটুকু পর্যন্ত ব্লাউজ পরছে, মাথার মধ্যে কাপড় দিছে, শাহজালালের মাজার জিয়ারত করছে, শপথ বাক্য পাঠ করার সময় মাথায় পট্টি, হাতে তসবিহ সরা দিছে, তারা মসজিদ বানিয়ে দিছে। কি জন্য বানিয়ে দিছে? বলে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, মুমিনকেও ধোঁকা দিতে চায়। আমার আল্লাহ পাক বলেন, আসলে আল্লাহকে তারা ধোঁকা দিতে তো পারবেই না, আর মুমিনও তাদের ধোঁকা খাবে না, তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়বে। কিভাবে পড়ছে? খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রোমান সম্রাট একজন মুসলমানকে জিজ্ঞেস করতেছে, তোমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ডক্টরেট উপাধি কয়টা? কয়টা বিষয়ে তিনি পিএইচডি করেছেন, কোন ইউনিভার্সিটি থেকে তিনি মানে যোগ্যতা সার্টিফিকেট উনি আনছেন, কোন ইউনিভার্সিটি থেকে তিনি পাস করেছেন, তিনি বিসিএস ক্যাডারটা কত সনের, এইসব জিজ্ঞেস করতেছে। তার যোগ্যতা কি, তার মানে কোয়ালিফিকেশন কি, তার কি সার্টিফিকেট। ও মুসলমান বলতেছে, শোনেন, আমাদের যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই, তার কোনো সার্টিফিকেট নাই, তিনি কোনো ডক্টরেট করেন নাই, তিনি পিএইচডি করেন নাই, তিনি বিসিএস ক্যাডারও না, ওনার কোনো যোগ্যতা নাই। বলে বলো কি? যোগ্যতা ছাড়াই তিনি মদিনার থেকে খুনকার দেয়, আর আমরা এখানে রোম শহরে বসে বসে থরথর করে কাঁপি, সারা বিশ্বকে তিনি কাঁপাইয়া দিল। যোগ্যতা না থাকলেই মুসলমান উঠে বলে, যোগ্যতা নাই, গুণ আছে 2টা। গুণ আছে কয়টা? 2টা। 1 নম্বর গুণ হলো তিনি নিজে কাউকে ধোঁকা দেয় না, তিনি নিজে কাউকে ধোঁকা দেয় না। 2 নম্বর গুণ হলো অন্য কাহারও ধোঁকা তিনি খায় না। রোমান সম্রাটকে সাংঘাতিক ব্যাপার, সবচেয়ে উচ্চ সার্টিফিকেটধারী তিনি। বলে কেমন করে? বলে নিজে কাউকে ধোঁকা দেয় না, এর চাইতে সৎ মানুষ আর হইতে পারে না। যেই ব্যক্তি সৎ সেই ব্যক্তি কাউকে ধোঁকা দিতে পারে না, আর কাহারও ধোঁকা তিনি খায় না, অর্থাৎ সাংঘাতিক বড় যোগ্যতা সম্পন্ন। তার যোগ্য হওয়ার কারণেই তাকে কেউ ধোঁকা দিতে পারে না। সুতরাং মুমিনের গুণ হইল কাউকে ধোঁকা দেবে না, অন্য কাহারও ধোঁকা খাবে না। যারা ধোঁকা দিতে চাইছে তারাই ধোঁকার মধ্যে পড়ছে। ভিশন 41, ভিশন 41। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, রাখ ভিশন 24, ভিশন 24। বেশি না। জুলাইয়ে যখন আন্দোলন শুরু হয়েছে, বিএনপির একজন বড় লিডারের সাথে কথা হইল, জিজ্ঞেস করলাম কি ব্যাপার? হুজুর, নতুন পরিকল্পনার চিন্তা ভাবনা করতেছি। নতুন পরিকল্পনার চিন্তা ভাবনা করতেছিল। আর আমরা যারা হেফাজত ইসলাম, আমরা তো মারি খাইতে খেতে বুঝাই গেছি, জেল জুলুম খাইটা। এখন আমরা তো একবারে গেছি ফতুর হইয়া, আমাদের মাদ্রাসা শেষ, আমাদের পরিবার শেষ, আমাদের সব কিছুকে শেষ করে দিছে। জামাত যারা আছে তাদেরকে ধরে ধরে ফাঁসির কাজটি ঝুলাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, সব চুপ থাক, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্রাহা বাদশা বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসছিল, তাকে ধ্বংস করার জন্য 150 ডাকের বাহিনী পাঠাইছি। এক একটা সৈনিকের ওজন 150 ডাক। কয়শো ডাক? 150 ডাক। প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? এক একটা গ্রেনেডের ওজন কলের দানার সমান, কলের দানার সমান। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। উপর দিক দিয়ে সব পজিশন রেডি, ঠোঁটের আঘাত একটা, 2 পাখার নিচে 2টা, 3টা গ্রেনেড। 3টা গ্রেনেড। আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশাকে বলছে, ঘরের মালিক আমি না, যিনি ঘরের মালিক তিনি ঘরের হেফাজত করবে।
আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে যায় তার বংশের লোকজন নিয়ে উঠছে তামসা দেখার জন্য। আর এই দিক দিয়ে যখন দেখলো যে রাস্তা পরিষ্কার, আব্দুল মুত্তালিব মোকাবেলা করার জন্য আসবে না, আব্রাহা বাদশা কইছে রেডি গো লেফট রাইট। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, বম্বিং শুরু কর। বাস উপর থেকে বম্বিং শুরু করছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। বম্বিং এর পরে অবস্থাটা কি হয়েছে আল্লাহর কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন। চাইয়া দেখা গেল কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড়, সেটাও চেনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় তোরা সবাই চুপ থাক, আমি ছাত্র পাঠাইতেছি আবাবিল। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। যাওয়ার পরে তাদেরকে ধমকি শুরু করে দিয়েছেন, কেন এমনটা হলো, কেন ছাত্ররা মাঠে নামতে পারলো, কেন ছাত্ররা মাঠ দখল করে নিল, আপনারা কি করেছেন, তোমাদেরকে এই পদ দিছি, সেই পদ দিছি, এই করছি, সেই করছি। সেনাবাহিনীর প্রধান ডাক দিয়া কয় ম্যাডাম কথা বলার সময় নাই, 45 মিনিট কথা বলার টাইম নাই, 45 মিনিট। এই কথা যখন কইছে সব লাল করে উঠছে, ওইটা তারপর ধমকি দিতেছে 45 মিনিটের কথা কি বলতেছেন, গুলি মারেন, একটা যেন কাছে আসতে না পারে। যখন এই কথা বলছে পুলিশের প্রধান ডাক দিয়ে কন ম্যাডাম গুলি যদি মারা হয় যেটার গায়ে গুলি লাগবে সেটা নিচে পড়বে, পাশেরটা কিন্তু পেছনের দিকে যাবে না, সামনের দিকে আসবে। কে দিয়েছেন? কে দিয়েছেন? শেষ কথা আপনাদের সামনে বলছি, জুলাই আগস্টের আন্দোলন হয়েছে, ছাত্র জনতা মাঠে নামছে কোটার দাবিতে। আমার কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য কোটার কোনো প্রয়োজন নাই, কিন্তু যখন ছাত্ররা রক্ত দিতে শুরু করেছেন, তাদের উপর যখন গুলি চালানো হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজনে ঘরে বসে থাকে নাই, তাদের কাঁধে কাঁধ মিলে রাস্তায় নেমে এসে 84 জন জীবন দিয়েছে, 500-র উপরে আহত হয়েছে। আজকে কওমি মাদ্রাসার ছাত্র আর স্কুল কলেজের ছাত্ররা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে যখন আন্দোলন শুরু করেছেন, তাদের যখন মুখর মুখর গুলি আসতেছে, তাদের উপর যখন গুলি বর্ষণ করা হচ্ছে, তাদের ভাইরা যখন আহত হইতেছেন, তাদের ভাইরা যখন জীবন দিচ্ছেন, ওই অবস্থায় মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের আযান হয়েছে, সাথে সাথে রাজপথে কাতার বেঁধে দাঁড়ায় একজনকে ইমাম বানিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। যে দেশের ছাত্ররা আন্দোলন সংগ্রামের সময় আল্লাহকে বলে নাই, যখন দেশ যখন স্বাধীন হয়েছে, হাসিনা যখন পালিয়ে গেছে, তখন আপনারা ইউটিউবে খুঁজলে পাবেন আমার এক বোন কোন ইউনিভার্সিটির ছাত্র জানি না, যুবতী, হঠাৎ করে তার কলার মধ্যে ছিল ওড়না, সে ওড়নাটাকে মাথার মধ্যে পেশায়া সে চোখের পানি ছাড়তেছে আর আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই বিজয় আমাদের কোনো ক্রেডিট নয়, এটা তোমারই ভরসা, তোমার কারণে হয়েছে। তাইলে যেই ছাত্রীরা পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে মাঠে নামছেন, ছাত্ররা পর্যন্ত রাজপথে নামাজ আদায় করে যেই বিপ্লব ঘটাইছেন, এই বিপ্লবের পরে পরিষ্কার ভাষায় বলতে চাই, ডিজিটাল বাংলাদেশ দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম, কাঁচামরিচের কেজি 1000 টাকা। এবার 54 বছর পরে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে এই দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমি আপনাদের কাছে জানতে চাই, হাজী শরীয়তুল্লাহর বাঁশের লাঠি আবার হাতে নিতে প্রস্তুত? সবাই না, প্রস্তুত আছেন? যদি ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার রাস্তায় নামতে হয়, নামতে প্রস্তুত? আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, কে কে যাইতে প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির বংশধর বর্তমান যারা আছেন, তাদের অনুসরণ, অনুকরণ এবং তাদের ভক্ত হিসাবে এই এলাকার অধিকাংশ মুসলমান তাদের দ্বীনি কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমাদের দেশটা বর্তমান বাংলাদেশ, এই দেশটা এক সময় ভারতবর্ষ ছিল।
ভারতবর্ষের পরে আমরা একবার হয়েছিলাম পাকিস্তান, পাকিস্তানের পরে আমরা এখন হয়েছি বাংলাদেশ। কিন্তু আমাদের মূল পরিচয়টা 54 বৎসর পর্যন্ত বাংলাদেশকে যারা শাসন করেছেন, পদে পদে আমাদের অন্তর থেকে আমাদের মূল পরিচয় ভুলাই দিয়েছেন। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান। এই বাংলাদেশ সহ ভারতবর্ষে সাহাবায়ে কেরাম দ্বীন প্রচার করার জন্য আগমন করেছেন। সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষ দ্বীন পেয়েছেন। সাহাবী এই বাংলাদেশে মসজিদ নির্মাণ করেছেন, সেই ইতিহাস আমাদের জানা আছে। সাহাবী এই মাটির উপর দিয়েই চীন পর্যন্ত গমন করেছেন। সাহাবায়ে কেরামের আমল থেকে এই দেশে ইসলাম আগমন করেছে। পীর আউলিয়া বুজুর্গদের মাধ্যমে দেশের মানুষ ইসলাম পেয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করেছেন। পিতৃরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। 99 লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছেন। এই দেশ 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছে। মুসলমানদের শাসন ক্ষমতায় এমন ব্যক্তিও ছিল যিনি এই ভারতবর্ষ শাসন করেছেন, কিন্তু তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। তার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। 5 ওয়াক্ত নামাজের তাকবীরওয়ালা কোনোদিন তিনি ছাড়েন নাই। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় তারা খাদেমকে ওসিয়ত করেছেন, আমার জানাজা এমন ব্যক্তি পড়াবেন যেই ব্যক্তির 4টা গুণ আছে। 4টা গুণ। 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় নাই। 2 নম্বর গুণ হলো কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। 3 নম্বর হলো আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। 4 নম্বর তার চোখে কোনোদিন বেগানা কোনো নারীর চেহারা দেখে নাই। খাদেম লাশ প্রস্তুত করে লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন। আলেম উলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, মুফতিয়ানে কেরামের অভাব নাই, মুহাদ্দিসিনে কেরামের অভাব নাই। বড় বড় পাগড়িওয়ালা বড় বড় ওলি বুজুর্গ সেখানে আসছেন। খাদেম লাশ রাখার পরে তারপরে এলান করেছেন, হুজুর ইন্তেকাল করার আগে আমার কাছে 4টা শর্ত বলেছেন, 4 শর্ত যার ভিতরে পাওয়া যাবে তিনি জানাজা পড়াবেন। কোন ব্যক্তি সামনে যাওয়ার সাহস নাই, সবাই মাথা নিচের দিকে দিয়ে আছেন। 4 শর্ত কাহারও ভিতরে নাই। নিস্তব্ধ চতুর্দিকে। হঠাৎ দেখে একজন ব্যক্তি সামনে যাচ্ছেন, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে, মাথা নিচের দিকে। সামনে যায় দাঁড়ায়, তারপরে যখন চেহারা উপরের দিকে উঠাইছেন, সকলেই তাকে দেখেন ভারতবর্ষের শাসক, ভারতবর্ষের বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, তো জোরে কইলে বাইরে না। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় বলছেন, শোনো, এই বুড়া ইন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেলেন। আমি রাষ্ট্র পরিচালনা করি ঠিক, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমার 1 ওয়াক্ত নামাজের তাকবীরওয়ালা ছুটে নাই। আজ পর্যন্ত কোনোদিন আমি তাহাজ্জুদ কাজা করি নাই। আসরের সুন্নত আমার কোনোদিন কাজা হয় নাই। আমার চোখে আমি বেগানা কোনো নারীর চেহারা বালেগ হওয়ার পর থেকে দেখি নাই। সেই ভারতবর্ষ 800 বৎসর মুসলমান শাসন করার পরে এই দেশের ক্ষমতা ইংরেজ দখল করেছে। 250 বৎসরে 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়া জ্বালাইছেন। 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে আগুনে পোড়ায়া, পানিতে ডুবায়া, শুয়োরের চামড়ার ভিতরে উলামায়ে কেরামকে ঢুকায়া পানিতে নিক্ষেপ করা হয়েছে, আগুনে নিক্ষেপ করা হয়েছে। গাছের ডালায় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসি দিয়ে মারছেন, কিন্তু একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। ইতিহাস সাক্ষ্য দিয়েছে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ফরাইজি আন্দোলন। ইংরেজের বিরুদ্ধে মোকাবেলা করে তিনি ইসলাম এবং মুসলমানদের ফরজ আদায়ের জন্য আন্দোলন করেছেন। তাই তিনি, তার বংশে
ফরিদপুরের ইউসুফ আলী মোহন মিয়া, নাম শুনছেন বোধহয় আপনারা। গত কিছুদিন আগে আমি ফরিদপুরে এক মাহফিলে গিয়েছিলাম। সেই মাহফিলে কিছু বিএনপির কিছু নেতা আসছেন। নেতারা মাহফিলে বসছেন, আমার সঙ্গে পরিচয় দিয়েছেন। তাদের পরিচয় হলো তারা কামাল ইবনে ইউসুফের বায়ের ঘরের বাতিজ জামাই। পরিচয় দিয়ে তারা বসছেন। বসার পরে যখন আমি বললাম যে আজকে যে জামাই এখানে বসা আছেন সেই জামাইয়ের দাদা শ্বশুরের কথা বলবো, সেই ইউসুফ আলী মোহন মিয়া হিন্দুরা ঘোষণা দিয়েছেন, ব্রিটিশের আমল হিন্দুরা ঘোষণা দিয়েছেন গরু কুরবানি করতে দেওয়া হবে না। ইউসুফ আলী মোহন মিয়া 101টা গরু নিজের পয়সায় খরিদ করে মুসলমানদের কাছে দিয়েছেন আর বলছেন তোমরা সবাই বাড়ির সামনে রাস্তায় প্রকাশ্যে গরু জবাই করবে। এইভাবে আন্দোলন আর সংগ্রাম করে ইংরেজ পরে 200 বছর চেষ্টা করো এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে দেয়নি। ইসলাম এদেশে রয়েছে, যার ফলশ্রুতিতে আন্দোলন আর সংগ্রাম করেছেন উলামায়ে কেরাম। দেশ স্বাধীন হয়েছে, ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে আমাদের দেশের গত 15 বছর যারা শাসন করেছেন কথা একটাই ছিল, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে বাংলাদেশকে যারা তলাবিহীন জুড়িতে পরিণত করেছো, দেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছো, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই হাজী শরীয়তুল্লাহকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। পীর মোহসেন উদ্দিন দুদু মিয়াকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করা যাবে না। পীর বাদশা মিয়াকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করা যাবে না। তারা যদি জন্মগ্রহণ না করতেন দেশ স্বাধীন হতো না। ইংরেজের বিরুদ্ধে মোকাবেলা আমরা করেছি। হাজী শরীয়তুল্লাহর সন্তানেরা দেওবন্দে লেখাপড়া করেছেন। পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি বর্তমান আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের দাদা, ওনার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। একসাথে বাসায় বসে অনেকবার খানা খেয়েছি। কোনো সময় সকালে যাইতাম, কোনো সময় বিকালে যাইতাম, বৈশা তারপরে একসাথে গল্প করত। ওনাকে যাই নিয়ে আসতাম বিভিন্ন সম্মেলনে, উনি আইসা সেখানে বক্তব্য দিতেন। আল্লাহকে সারা কারো সামনে কোনোদিন পরোয়া করে নাই। বাইতুল মুকাররম দক্ষিণ গেইটে দাঁড়ায় তারপরে উনি বলছিলেন বাংলার মাটিতে কোনোদিন কেউ জয় বাংলা কায়েম করতে পারবে না, আর যদি তোমরা জোরে জবরদস্তে কায়েম করো বেশি দিন টিকবে না। পদ্মা সেতু উদ্বোধন করার সময় আমার দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ভিশন 41 ভিশন 41। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া থাম ভিশন 24। কোনটা হইছে? হ্যাঁ, ভিশন 41।